ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বন ভয়াজ। আর এটা আমাদের ভিয়েতনাম সিরিজের আরেকটা নিউ এপিসোড। তো আজকে আমাদের লাস্ট ডে এখানে ফুককে। কালকে আমরা ফ্লাইট ধরে বেরিয়ে যাচ্ছি ব্যাক টু ইন্ডিয়া। অলরেডি আমরা খুব স্যাড, কিন্তু আজকেও আমাদের ভরা প্যাকড ইটিনারি, ঠিক আছে। তো আমরা ফার্স্ট হচ্ছে আমাদের এই ভেনিস হোটেল, যেটা এত সুন্দর জায়গায় লোকেটেড, সেখান থেকে আমরা চেক আউট করে বেরিয়ে যাচ্ছি গ্র্যান্ড ওয়ার্ল্ডে। তো গ্র্যান্ড ওয়ার্ল্ডে আমাদের আরেকটা হোটেল রয়েছে, আর শুধু আজকের জন্য ওটা একটা ট্যুরিস্ট স্পট বলে ওখানে আমরা রেখেছি। তো ওখান থেকে আমরা হোটেলে চেক ইনের আগেই চলে যাব হচ্ছে উইনপার্ল সাফারি, যেটা একটা জু। তো ওই জুয়ের সাফারি করার পর আমরা যাব উইন ওয়ান্ডারসে, যেটা ফুককের ডিজনিল্যান্ড বলা হয়। তো তারপরে আমরা এসে বাকি যা যা করার গ্র্যান্ড ওয়ার্ল্ডের শো সেইগুলোই দেখবো আর করবো। বাট হ্যাঁ, খুবই খারাপ লাগছে বিকজ এত সুন্দর জায়গা ছেড়ে যেতে একদম ইচ্ছা করছে না, বাট যেতে হবে। সো স্টে টিউন। আচ্ছা, তো আমরা ক্যাব নিয়ে সানসেট টাউন থেকে গ্র্যান্ড ওয়ার্ল্ডে চলে এসেছি। তা প্রবাবলি আমাদের গ্র্যাবের লংগেস্ট ক্যাব ছিল, প্রায় 1.5 ঘন্টা লাগলো। আর 5,40,000 টাকা ভিএনডি তে নিয়েছে, মানে আইএনআর প্রায় 1,800 টাকা। অনেকটা টাকা নিয়েছে ক্যাবেই। প্রথম দেখলাম ক্যাবে এতটা টাকা নিচ্ছে। এইটা হচ্ছে এদের ভেনিস রিভার, যেটা বানিয়েছে এরা, এই যে ব্রিজটা। আমাদের পাশেই হোটেল আছে 20 মিটার দূরে। ব্যাগ রেখে আমরা সাইট সিনটা ডাইরেক্ট চলে যাবো। একটু টাউনটা দেখি। এখন আমরা চলে এসেছি গ্র্যান্ড ওয়ার্ল্ডে, আমাদের হোটেল রিভার সাইড। আমরা অলরেডি চেক ইন করে নিয়েছি, তাড়াতাড়ি চেক ইন দিয়ে দিয়েছে। জেনারেলি দুটোই থাকে, কিন্তু আমরা রুম ট্যুর করার এখন চান্স পাইনি বিকজ অনেকটা দেরি হয়ে গেছে। 12টা বাজে। আমরা যাব এখন স্ট্রেট উইনপার্ল সাফারিতে, ওখান থেকে উইন ওয়ান্ডার্স। চলো। এখন উইনপার্ল সাফারির যে বাস, এটা আমরা ওয়াইল্ড লাইফ সাফারিতে আছি। বাসে করে আমাদের নিয়ে যাবে পুরো ওয়াইল্ড লাইফ সাফারির জন্য। দেখা যাক কেমন লাগে। বাসের প্রচুর লাইন।
তো আমাদের সাফারি ট্যুর অলমোস্ট ডান। সাফারিটা একটা আনরিয়ালিস্টিক এক্সপিরিয়েন্স, মনে হবে কেউ জুরাসিক ওয়ার্ল্ডের মধ্যে ছেড়ে দিয়েছে। বাসে করে সিংহর পাশ দিয়ে, বাঘের পাশ দিয়ে আমরা গেলাম। আমি এরকম টাইপের জু এর আগে কোনোদিন দেখিনি, বাট খুব এক্সস্টেড। এই মাস প্রবাবলি আইডিয়াল মাস নয় এগুলো ঘোরার জন্য, এত গরম লাগছে। বাট যাই হোক, জু অনেক বড়। আমরা হাফ ডে প্ল্যান করেছি, বাট ফুল ডে প্ল্যান করা উচিত উইন সাফারির জন্য, আর উইন ওয়ান্ডার্স প্রবাবলি ফুল ডে করা উচিত। আমরা দুটো দিনকে মার্চ করে একটা দিনে করেছি। বাট এনিওয়েজ, এটার যে টিকিট আছে সেটা হচ্ছে 7.5 লাখ VND পার পার্সন হিসেবে আসবে। ইন্ডিয়ান রুপিস 2200-2300 আসবে, 2200 টাকা আসবে। তার মধ্যে 500 টাকার খাওয়া ফ্রি থাকবে। এটা হচ্ছে রেস্টুরেন্ট, একবার আমি হচ্ছে দেখে দিচ্ছি। রেস্টুরেন্টটার নাম হচ্ছে ফ্ল্যামিঙ্গো রেস্টুরেন্ট। এটা জুয়ের এন্ট্রি এক্সিট পয়েন্টের সামনেই। এখানে 500 ইন্ডিভিজুয়াল, মানে 1000 টাকা টোটাল রিডিম করা যেতে পারে। তো আমরা এখন ওটাই রিডিম করেছি, খাবার আসছে, খেয়ে আমরা উইন ওয়ান্ডারে চলে যাবো। তো আমরা এখন উইন পার্ল সাফারি থেকে বেরিয়ে গেছি। এখন 2টো বাজে, আমাদের একটু লেট হয়ে গেছে। ওখানে আমরা রেস্টুরেন্টে খেয়ে একটুখানি তারপর যাচ্ছি এখন উইন ওয়ান্ডার্সে। আমাদের উইন ওয়ান্ডার্সে যাওয়ার এখানে বাসও ছিল, বাসের টাইমিংও ছিল, ইনক্লুডেডও ছিল। বাট আমরা বাসে যাচ্ছি না, বিকজ আমরা লেট। তো আমরা গ্র্যাব নিয়ে নিয়েছি, যেটা পড়েছে আমাদের এখান থেকে 4.5 কিলোমিটার মতন যেতে, 57,000 মতন, VND মানে 57,000 ওই 180 টাকা। 180 টাকা মতন। তো আমরা তাড়াতাড়ি যাওয়ার জন্য গ্র্যাব নিয়ে নিয়েছি। এখন উইন ওয়ান্ডার্স যাচ্ছি, ওখানে আমরা ম্যাক্সিমাম টাইম স্পেন্ড করে 7:30টার মধ্যে বেরিয়ে। 7:30টার পর একটা শো আছে। না, 7টা থেকে 7টা না, যেটা ইয়েতে হবে, বাইরে যেতে হবে। গ্র্যান্ড ওয়ার্ল্ড।
উইন ওয়ান্ডার্সের ভেতরটা অ্যাকচুয়ালি অনেক কটা জোনে ডিভাইডেড। ফার্স্ট জোন যেটা ঢুকতেই পড়ে সেটা হচ্ছে ইউরোপিয়ান অ্যাভিনিউ, কেন কি এখানে প্রচুর ইউনিক সুভিনিয়ার্স আর অথেন্টিক ইউরোপিয়ান স্ট্রিট ফুড শপস রয়েছে। আর যে বিকেলের ওয়ান্স শোটা হয় সেটা এখানেই হয়। এরকমই আরেকটা জোন রয়েছে, এটার নাম সি শেল, মানে এটা হচ্ছে অ্যাকোয়ারিয়াম জোন। এখানে বিভিন্ন ধরনের আন্ডার ওয়াটার স্পিসিসকে খুব ভালোভাবে শোকেস করা হয়েছে, লাইক হ্যামারহেড শার্কস বা যে কোনো ট্রপিক্যাল ফিশ। আর এই আন্ডার ওয়াটার জোনটার মধ্যে একটা রেস্টুরেন্টও আছে, পেনগুইন কিংডম আর ওশান টানেলসও রয়েছে। তো এইটা খুবই সুন্দর, ভিতরটা হাইলি রেকমেন্ডেড। এছাড়াও এখানে আরও বিভিন্ন ধরনের জোনস রয়েছে, যেমন ফ্যান্টাসি ওয়ার্ল্ড, এটা হচ্ছে একটা ফেয়ারিটেল জোন। এখানে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের থিম পাজল থেকে ডিফারেন্ট ফেয়ারিটেল রিলেটেড জিনিস রয়েছে। এছাড়া রয়েছে অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড, টাইফুন ওয়ার্ল্ড হচ্ছে বেসিক্যালি ওয়াটার পার্ক জোন, যেখানে ডিফারেন্ট রাইডস রয়েছে, আমরা সেই রাইডসগুলো চড়েওছি। আর তাছাড়া রয়েছে ভাইকিং ভিলেজ। তো অনেক ডিফারেন্ট জোনস এর ভেতরে রয়েছে। আমরা অলরেডি আগে মেনশন করেছিলাম যে পারলে উইন ওয়ান্ডার্স এর জন্য একটা ফুল ডে রাখতে, একদমই না। এখানে আসার পর আমরা অ্যাকচুয়ালি রিয়েলাইজ করেছি যে কতটা ওভার হাইপ। এটা বেসিক্যালি ইনস্টাগ্রামে রিলস ভিডিওস এ বেশি পপুলার হয়েছে প্রমোশনাল ভিউজ এর জন্য মেবি, বাট এখানে আদারওয়াইজ মানে কিছুই নেই। মানে এটা বাচ্চারা থাকলে তাও ভালো, বাচ্চাদের অনেক রাইডস রয়েছে। এখানে আমি দেখাচ্ছি কি কি আছে। এইটা একটা ভালো রাইড, এই যে ওটা উঠছে, এটা একটা জাস্টিফাইড রাইড, এটা একটা ফিল দেয়। ওই যে টর্টয়েজ এর ফেসটা আসছে, ওটা হচ্ছে অ্যাকোয়ারিয়ামটা যেটা দেখিয়েছিলাম আমরা শট, ওটা ভালো। ওইটা হচ্ছে এন্ট্রি গেটটা দেখতে সুন্দর, বাস এইটা হচ্ছে রোলার কোস্টার রাইড, যারা করতে পারবে এটা একটা বেটার জিনিস আছে। ওইটা হচ্ছে ওয়াটার পার্ক, ওই যে আমি জুম করছি, এইটা হচ্ছে ওয়াটার পার্ক, এটা গেল। আর তাছাড়া হচ্ছে এইটা আমাদের যেটা আমরা আছি সেটা হচ্ছে এই বাকু আই বা লন্ডন আই এর মতো, এখানে একটা ভিয়েতনাম আই বানিয়েছে। এইটা ছাড়া এইদিকে সমস্ত জিনিস আন্ডার কনস্ট্রাকশন, মাত্র এই 4-5টাই জিনিস। বেসিক্যালি আরেকটা আমরা রাইডও ধরেছি ওই মিস্টিরিয়াস ভাইকিং রিভারে। মানে এটা একটা বাচ্চাদের একটা হয় না নর্মাল ডিজনি ওয়ার্ল্ড করে প্রচুর হাইপ দিয়েছে, একদমই বর্তিক লাগেনি আমার এটা। বরং আমরা যে সকালবেলা সাফারিটা করেছি ওটা দারুণ মানে সেটা হাইলি রেকমেন্ডেড। কেউ যদি চাও সাফারিতে মোস্ট অফ দ্য টাইম কাটিয়ে তারপর উইন ওয়ান্ডার্স এর শো যে নাইট শোটা হয় 15 মিনিটস এর জন্য, সেটা দেখো। বাট আদারওয়াইজ একদমই 2 আওয়ার্স ম্যাক্স। এবার সেটা এত টাকা দিয়ে টিকিট কেটে জানি না সেটা ইয়ে লাগবে কিনা। 3 আওয়ার্স ঠিক আছে, মানে ঠিক আছে, ওকে টাইপের। আমি উইন ওয়ান্ডার্স এর টিকিট কেটেছি ক্লুক অ্যাপ থেকে। ক্লুক অ্যাপে আমাদের পার পার্সন পড়েছে 3,500 মতন, 3,000 অ্যাপ্রক্সিমেটলি। তো টোটাল পড়েছে 7,000 মতন দুজনের মিলিয়ে। এটা হচ্ছে বাগি ট্যুর নিয়ে। বাগি ট্যুর বেসিক্যালি বোগাস। এখানে এসে জাস্ট বাগির কয়েকটা স্টেশন রয়েছে, কেউ যদি এই স্পট থেকে ওই স্পটে যেতে চাও ওয়েট করতে হবে তাদেরকে ওই স্টেশনে এসে, যে কখন বাগি আসবে সে নিয়ে যাবে। কোনো ইন্ডিভিজুয়াল বাকি নেই। আমরা বলছিলাম যেটা বলতে আমাদের নিজেদেরই বাকি নিয়ে ঘোরাবে, এত ইটানারি শেষ দিনে হাঁটবো না। ক্লুকে একটা আছে এই উইন ওয়ান্ডার্স প্লাস সাফারি, এই পুরোটা মিলিয়ে একটা টিকিট হয়। ওটার দাম আসে হচ্ছে পার পার্সন 15 মিলিয়ন আসবে ভিএনডিতে, মানে আইএনআর এ আসবে অ্যারাউন্ড 5,000 টাকা। ওইটা কাটতে পারো, বাট ডিস্ট্রিবিউশন 70-30 করা দরকার। 70% টাইম সাফারি, 30% টাইম হচ্ছে এই। আমরা যেমন 3 পার কেটে আসিনি, সাফারিটা বোঝা যাচ্ছিল না কি কি ইনক্লুডেড আছে। কম্বো টিকিট এখানেও পাওয়া যায়, চাইলে সাফারিতে বরং বাকি টুকটা নেওয়া দরকার। সাফারিতে বাকি টুক নিয়ে লাভ আছে, যেটা বা ভিআইপি প্রাইভেট ট্যুর সেটা অনেকটা বেটার। এইটা একদম বর্তিক জায়গা না।
truyện hấp dẫn nhất trong tất cả các câu chuyện. Song câu chuyện này xin chào. Cú sót. টুইন ওয়ান্ডারস্টার এক্সপিরিয়েন্স অতটা আহামরি না হলেও সারাদিনের জন্য লাস্টে যে ওয়ান্স শোটা হয় ফর 15 মিনিটস সেটা ওয়ার্থ ইট, মানে পুরো পয়সা ওয়াসুল ওই একটা শোতেই হয়ে যাবে। ওটা পুরো লাইটনিং, ফায়ার আর ওয়াটার শো, সেটা খুবই ভাল লেগেছে। সেটাও অনেস্টলি আমরা 15 মিনিট ধরে দেখে তারপর টুইন ওয়ান্ডার্স বাসে আমরা উঠে গেছি র্যান্ডম দেখার জন্য যে বাসটা কোথায় যায়। ঠিক আছে, সব হোটেলে ড্রপ করছে, তো ফাইনালি আমরা হেঁটে উঠে একটু আমাদের হোটেলের কাছে এসছি। তো এই যে ভেনিস থিম ওয়ালা যে এই রিভারটা করা হয়েছে, এখানে ওই ভেনিস বোট গুলোও রয়েছে যেগুলো আমরা চড়বো, সেটার এক্সপিরিয়েন্সটাও খুব সুন্দর। এই সামনেই একটা বোট আছে। তো আমরা এখন গন্ডোলায় আছি। এইটা হচ্ছে আমাদের হোটেল রিভার সাইড। কেমন লাগছে? দারুণ লাগছে। এটা হচ্ছে এখানকার ওয়াটার ট্যাক্সি, আর এটা হচ্ছে মানে দুজনে মিলিয়ে আপ অ্যান্ড ডাউন 4.5 লাখ VND, উইচ ইজ ইকুইভ্যালেন্ট টু 1500 INR। তো এটা হচ্ছে ভেনিস থিমের ওই গন্ডোলাওয়ালা একটা এক্সপিরিয়েন্স এখানে দেওয়া হয়েছে। তো ওভারঅল 20 মিনিটসের রাইড হবে হার্ডলি আপ অ্যান্ড ডাউন, বাট মানে ওয়ার্থ ইট। খুবই সুন্দর একটা ছিমছাম একটা সিটি ভিউ, খুব সুন্দর। ওটা হচ্ছে টেডি বেয়ার মিউজিয়াম। হ্যাঁ, এইটা হচ্ছে এখান থেকে সব এই রিভার সাইডের হোটেলগুলো শুরু। আমাদের ছিল ওইটা রিভার সাইড, আমাদের হোটেলটারই নাম। আর এইটা হচ্ছে টেডি বিয়ার মিউজিয়াম, এটা আমরা এখনো যাইনি। ওপরে এই সুন্দর ওভারব্রিজগুলো আছে। এই নিয়ে আমরা 3 জায়গায় এই রাইড করলাম। একটা অরিজিনাল ভেনিসে করেছি, সেটা অবভিয়াসলি সুন্দর। বাকুতে একটা করেছি, এটা একদম বাকওয়াস ছিল। আর এইটা বেশ ডিসেন্ট। আমি একটা জিনিস বলতে পারি যে ভেনিসের যে অরিজিনাল গন্ডোলা রাইডটা, সেটার এক্সপিরিয়েন্স নো ম্যাটার দারুণ, কিন্তু সেটার জল এত জল নোংরা। হ্যাঁ, কারণ ওটা ট্রান্সপোর্টে ইউজ হয়, মানে কমিউটে ইউজ হয়, ট্রান্সপোর্টে ইউজ হয় বলে জলটা পরিষ্কার। এর জলটা কেমন আমরা জানি না। এখন তো রাত্রিবেলা এরকম দেখতে পাচ্ছি, জানি না কিরম। তো আমাদের বোট রাইড শেষ। আজকে সারাদিন আমরা কম করে 10-12 কিলোমিটার হেঁটেছি। আমাদের পায়ের অবস্থা খুব খারাপ, এটা প্রাইমারি রিজন। সেকেন্ডারি রিজন হচ্ছে আমাদের কাছে কিছু VND বেঁচে গেছে, কারণ কালকে ফিরবো। VND টু INR এক্সচেঞ্জ করে অ্যাজ সাচ পাওয়া যায় না, ডলার টু INR এক্সচেঞ্জ করতে ভালো রেট পাওয়া যায়। তো ওই জন্য আমরা ঠিক করেছি ফুট ম্যাসাজ নিয়ে নেবো একটুখানি। এখানে আমরা র্যান্ডম বার্গেনিং করে একটু দামটা কমিয়েছি। ফুট ম্যাসাজের কস্ট ওরা চেয়েছিল 5 লাখ VND, মানে প্রায় 1,500 টাকার মতো। 1 ঘন্টা 1,500 টাকা মতন চেয়েছিল। আমরা বলেছি আমরা 5 লাখ VND দেবো, মানে 1000 টাকা, বড় 1000 না, 1200-1100 মতন দেবো বলেছি। সেটাতে রাজি হয়ে গেছে। তো আমরা দুজন 1 ঘন্টার করে নিচ্ছি। VND খরচাও করতে হবে, VND বেঁচে গেছে, তো কিছু করার নেই। চলো। আরান্যাক, কেমন লাগছে ফুড বানিয়ে? লাগছে, ব্যথা করছে। কালকে ঘরের একটা দিয়েছিল,
এখন দুটো জায়গায় ব্যথা আছে, আজকে লাগছে পা গুলো ভেঙে দেবে। মেয়ে হয়ে কি জোর গায়ে দিয়ে আমি বলতেও লজ্জা লাগছে, আসতে দাও। এই চলছে মোটামুটি ফুট মাসাজ আরণ্যকের। ভেবেছে লাস্ট ডে ইটারনারিতে রিল্যাক্সড হয়ে যাবে। ভাবে ভেবেছিলাম পায়ে ব্যথা ছিল, ব্যথাটা 4 গুণ বেড়ে গেছে। না না, আরাম পাবি আরাম পাবি। আমারও চলছে। তো আমাদের আজকের দিনের ফাইনালি ঘোরা সব শেষ। আমরা সবকিছু করে ফুড স্পা নিয়ে গ্র্যান্ড শো দেখে এসছি এখানে ডিনার করতে, এই জাস্ট রিভারটার পাশে। তো আমরা এখানে অর্ডার দিয়েছি একটা চিকেন ফ্রাইড রাইস, যেটা নিয়েছে মোটামুটি 120 120। 120 মানে 1,20,000 ডং, মানে হচ্ছে 400 টাকা। 400 টাকা। আর আমার আজকে অত খিদে নেই, তো আমি আস্তে আস্তে কিছু নিইনি। আর এটা হচ্ছে একটা ম্যাঙ্গো জুস, যেটা নিয়েছে 40,000 ডং। আর ওটা হচ্ছে একটা ম্যাঙ্গো মোহিতো, এটা নিয়েছে 60,000 ডং। মানে এটা 200 টাকা, ওটা 120-30 টাকা। এরপর আমরা হোটেল যাব। এইখান থেকে অর্ডার করেছি, নাম হচ্ছে কি কোকো স্টেক হাউস, সরি কোকো স্টেক হাউস থেকে অর্ডার করেছি আমরা। আচ্ছা, তো আমরা হোটেলে চেক ইন করেছিলাম সকাল 11টায়। ব্যাগ রেখে আমরা চলে গেছিলাম ঘুরতে, সারাদিন সাইট সিইং করে টোরে এখন হোটেলে ফেরত এসেছি। এখন বাজে 12:30, মানে পুরো দিন বেসিক্যালি আমরা বাইরেই ছিলাম। 12 ঘন্টার আমাদের পুরো ট্রিপ গেছে আজকে, প্রচণ্ড হেক্টিক। এখন আমরা হোটেলে ফেরত এসেছি। তো আমি এই ট্রিপের আমি এই এপিসোডের পুরো কস্ট ব্রেকআপ, ইটারনারি ব্রেকআপটা এই এপিসোডে শেষে করে দিচ্ছি, যাতে যারা দেখবে তাদের সুবিধা হয় সেই হিসেবে। তো আমরা ছিলাম হচ্ছে সানসেট টাউনের ভেনিস হোটেলে। ওখানে ব্রেকফাস্ট আমাদের কমপ্লিমেন্টারি ছিল। ব্রেকফাস্ট সেরে আমরা ওখান থেকে একটা গ্র্যাব নিয়েছিলাম, যেটা লংগেস্ট গ্র্যাব ছিল আমাদের সোফারকার ট্রিপে। প্রায় 1.5 ঘন্টা নিয়েছে গ্র্যাব আমাদেরকে এই ইয়েতে আনতে, এই টাউনটায় আনতে, যেটা হচ্ছে গ্র্যান্ড টাউন। তো এইটার ডিস্টেন্স কভার করতে গ্র্যাব আমাদের কস্টিং নিয়েছে প্রায় 5,40,000 VND, মানে ইন্ডিয়ান কারেন্সিতে নিয়ার অ্যাবাউট 1800 টাকা মতন হবে। এখানে এসে আমরা রুমে চেক ইন করেছি। আমাদের এই গ্র্যান্ড টাউনের হোটেল, গ্র্যান্ড ওয়ার্ল্ডের হোটেলের নাম হচ্ছে রিভার সাইড মিনি হোটেল। এই এটার পাশ দিয়ে, রিভারটার পাশ দিয়ে ভিউ টিউ খুব অসাধারণ। হোটেলের দামও বেশি না, 8,90,000 VND, মোটামুটি ইন্ডিয়ান কারেন্সিতে 3,000 টাকা মতন হবে। তো তারপর আমরা এখান থেকে একটা ক্যাব নিয়ে গেছি সাফারিটায়। ফার্স্ট সাফারির জন্য আমাদের ক্যাব নিয়েছিল 50,000 VND মতো, মানে 200 টাকা মতো। সাফারিতে গিয়ে আমরা টিকিট নিয়েছিলাম বেসিকটা, যেটা ওয়াইল্ড লাইফ সাফারি হয়, 7.5 লাখ VND পার পার্সন। দুজনের লেগেছিল 15 লাখ VND, ইন্ডিয়ান কারেন্সিতে 5,000 টাকা পার পার্সন, মানে 2,500 টাকা। ওটাতে আমরা পুরো সাফারি শেষ করেছি। ওখান থেকে তারপর আমরা একটা গ্র্যাব নিয়েছি, 200 টাকা ইন্ডিয়ানে নিয়েছিল। সেইটা নিয়ে আমরা গেছি হচ্ছে ভিন ওয়ার্ল্ডে, ভিন ওয়ার্ল্ড যেটা আছে ওখানে। সেখানে আমাদের টিকিট ছিল 7,000 টাকা টোটাল, দুজনের মিলিয়ে, মানে 3.5 পার পার্সন। এটা খুব একটা অর্থের ছিল না, এক্সেপ্ট দ্য শো, যেটা লাইটিং শো আমি পরে ভিডিওতে দেখিয়েছিলাম। সেটা শেষ করে আমরা ভিন ওয়ার্ল্ডেরই একটা বাস যায়, প্রত্যেক 15 মিনিট পর পর শিডিউল আছে, সেটা সবাইকে ড্রপ দেয় ফ্রি অফ কস্ট। সেটা করে আমরা এই রিভার সাইডে ফেরত এসেছি। এখানে এসে আমরা গন্ডোলা নিয়েছি, মানে এটা ওয়াটার ট্যাক্সি টু অ্যান্ড ফ্রো, যাওয়া আসা দুজনের মিলিয়ে নিয়েছে 4,50,000 VND, 4,50,000 VND, মানে ওই 1,500 টাকা, 750 টাকা পার পার্সন হিসেবে নিয়েছে। ওটা করার পর আমরা গেছিলাম ফুট ম্যাসাজ করাতে। ফুট ম্যাসাজের দুজনের 1 ঘন্টা ছিল, সেটার কস্টিং নিয়েছিল 5 লাখ VND, মানে 1,700 টাকা, 850-900 করে পার পার্সন। তারপর আমরা এই রিভার সাইডেরই পাশ দিয়ে অজস্র রেস্টুরেন্ট আছে, স্ন্যাক সেন্টার আছে, বসার জায়গা আছে, লোকাল শ্যাক্স আছে। সেখানে একটা ছোটোখাটো জয়েন্টে খেয়েছি ফ্রাইড রাইস আর ওই মিল্ক, ম্যাঙ্গো শেক, ম্যাঙ্গো জুস, এগুলো। ওটার বিল নিয়েছিল 2,20,000 VND, মানে ওই
মোটামুটি 700 টাকার মতন দুজন মিলিয়ে, 350 পার পার্সন। সেটা শেষ করে আমরা ফাইনালি হোটেলে ফেরত এসেছি। এই হচ্ছে আমাদের লাস্ট দিনের লাস্ট এপিসোড ভিয়েতনামের। কালকে সকালে আমাদের ফ্লাইট এখান থেকে মালয়েশিয়া হয়ে সিসিইউ ব্যাক। ফেরার ফ্লাইটের কস্ট নিয়েছিল অ্যারাউন্ড 18,000 টাকা পার পার্সন। কালকে সকালে বিশেষ কিছু ইরানের প্ল্যান নেই, সকাল 12টার মধ্যে আমাদের বেরিয়ে এয়ারপোর্ট পৌঁছানো। তার আগে হয়তো একটা বাগি নিয়ে আমরা আশপাশের শহরটা একবার ঘুরে দেখবো, সেটা এই এপিসোডেরই ক্রেডিটসে আমি অ্যাড করে দেবো, আলাদা করে তার জন্য আর কিছু বানাচ্ছি না। তো এই এপিসোডটা আমরা এখানেই শেষ করছি। আমাদের এই এপিসোডটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদেরকে। আর এই ভিয়েতনাম সিরিজের এপিসোডগুলো ভালো লাগে তাহলে নিশ্চয়ই লাইক আর শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তো যাই হোক, আমাদের ভিয়েতনাম খুব সুন্দর লেগেছে। আমরা আশা করছি আমাদের এপিসোডগুলো দেখে আপনাদেরও কিছু হেল্প হবে। আর যদি আপনারাও ভিয়েতনাম প্ল্যান করেন তাহলে অবশ্যই আমাদেরকে ট্যাগ করবেন এবং জানাবেন যে কেমন লাগলো ভিয়েতনাম। আমার জন্য এটা দারুণ এক্সপিরিয়েন্স, হাইলি রেকমেন্ডেড। তো এটা হচ্ছে গ্র্যান্ড ওয়ার্ল্ড, এটা হচ্ছে গ্র্যান্ড রিভার। তো এখানেই হচ্ছে প্রপার জায়গা থাকার, মানে সিটি সেন্টার টাইপ। এটা হচ্ছে আমাদের হোটেল রিভার সাইড মিনি হোটেল। এটার সাথে আমাদের একটা হোটেলের আইসক্রিম পার্লারও আছে, এন্ট্রিটা আইসক্রিম পার্লার দিয়েই। তো চলো একবার দেখে নেবেন। হ্যালো গাইস, গুড মর্নিং। তো আমরা আজকে চলে যাবো এয়ারপোর্টে, বাট তার আগে আমাদের রুম টুকটা আমরা করে দিয়ে যাবো, যেটা কালকে হয়নি। তো চলো, এটা হচ্ছে আমাদের রুম। ফার্স্টে ঢুকেই আমাদের ওয়াশরুম, সুন্দর পরিষ্কার। এটা হচ্ছে রুমের ভেতরটা, ছোট্ট রুম, এখানে একটা সুন্দর ওয়ার্ড্রোব রয়েছে, একটা মিরর রয়েছে, খুব সুন্দর এই থিমটা। এইদিকেও একটা ড্রেসিং টেবিল রয়েছে। মেন জিনিস হচ্ছে এটা, মেন জিনিস হচ্ছে এইটা রুমে, এখান থেকে আছে পুরো ভিউটা দেখা যায়। এই যে নিচে গন্ডোলা রাইড চলছে। এই রুমটা কোথা থেকে বুক করেছি আমরা? এই রুমটা আমরা বুক করেছি হচ্ছে মেক মাই ট্রিপ থেকে। মেক মাই ট্রিপ মেক মাই ট্রিপ থেকে করেছি। বুক করেছি। এটার কস্টিং নিয়েছিল 890 ভিএনডি, হ্যাঁ মানে 3000 টাকার মতন 3000 টাকার মতন আমাদের এক রাতের। এক রাতের কস্টিং যদি এই রিভারের ওপর হয় তাহলে একটু বেশি আসবে, মানে এই বেল্টের সব রুমেরই কস্টিং এরকম বা এর থেকে একটু বেশি আসবে। আর যদি এই রিভার ছাড়িয়ে বাইরে যাই তাহলে কম আসবে। হোটেলে পে অ্যাট হোটেল অপশন আছে, এখানে এসে ক্রেডিট কার্ডও এই হোটেলে ইউজ করা যায়, যা এসে আমরা দেখলাম। আমরা ওখানে নর্মালি বুক করেছিলাম পে অ্যাট হোটেল কনসেপ্টেই, তো এখানে এসে আমরা বাকি পেমেন্টটা করেছিলাম।